আসসালামু আলাইকুম। সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম পুনরায়। বন্ধুরা, আজকে আমি রাতের ডিনারে একটু আগেই কোর্ট থেকে ফিরে চেম্বার হয়ে বেশ কিছু মক্কেলকে বুঝিয়ে আমি এসেছি। আপনাদেরকে বারে বারে আমি জানাচ্ছি, আমার স্ত্রী সন্তানেরা যশোরে। আমার সকলকে জানাই, আমার আসলে বড় মেয়েটা ফাতেমা খান 8-এ পড়ে, মেয়ে, এবং ছেলেটা 6-7 বছর ভর্তি হয়েছে, অসুস্থ আছে, দোয়া করবেন তার জন্য। এবং এই বয়সে আমার সৌভাগ্যেরই বিষয় বলবো, আমার তৃতীয় সন্তান হতে যাচ্ছে সামনের মাসের 10 তারিখে। ডাক্তার ডেট দিয়েছে, সে কারণে, অসুস্থতার কারণে আমার স্ত্রী প্রাইমারির শিক্ষিকা, সে প্যাটার্নিটি ছুটিতে আছে। সে কারণে তার বাপের বাড়ি যশোর পুলিশ লাইন, সেখানে সে চিকিৎসারত আছে। ডাক্তারের বিভিন্ন সময় পরামর্শের কারণে চিকিৎসা ব্যবস্থা যশোর একটু ভালো হওয়ার কারণে আমি আমার মত মতোই সেখানে তাকে রেখে আসছি। এবং সে যদিও মাঝে মাঝেই আপোস করে যে না, তোমার এখানে আসি বা ই করে, যেহেতু চিকিৎসা ওইখানে একটু উন্নত, সে কারণে আমি ওইখানে তাকে রেখে আসতেই, যেহেতু তার মা বাবা আছে, ভাই ভাবি আছে, ভাই বউ ওখানে। আমার এখানে আমি কোর্টে গেলে আর আমার বাচ্চা দুটো ছাড়া আর কেউ না, আমার আব্বু মা মারা গেছে। সে কারণে ভাই বোন ঢাকায় থাকে, ঢাকায় এবং চুয়াডাঙ্গায় থাকে। আমার আসলে কার কাছে রেখে যাব, সে কারণে তাদেরকে রেখে আসছি। প্রসঙ্গ কারণেই আমাকে একা থাকতে হচ্ছে, একা খেতে হচ্ছে। তাই গতদিন আমি যশোর থেকে আসলে আমার স্ত্রী, সে খুব মহব্বতের সাথেই 6টা রুটি বানিয়ে দেয়, ডিম ভাজি করে দেয়, এবং আলু দিয়ে কাঁকরোল দিয়ে ভাজি করে দেয় আমার শাশুড়ি, এবং ডিম ভাজি করে দেয়। ওই খাবারটা নিয়ে আসি, আমি ওইটা 2টা রুটি খাই, 4টে রুটি রেখে দিই। আজকে ডিনারে আমি যেহেতু কোনো কিছু তেমন রান্না করতে পারিনি, ওই রুটি 4টে ছিল ফ্রিজে, ওই 4টে রুটি আমি আজকে করেছি কি, সুন্দর করে তেলে ভাজি করেছি। পরাটা হয়ে গেছে, অনেক সুস্বাদু হবে। ইতিপূর্বে আমি এটা করেছি এবং খেয়েছি, অনেক সুস্বাদু হয় বন্ধুরা। আরও করেছি আমি কাঁচা ঝাল পেঁয়াজ এবং সরিষার তেল লবণ দিয়ে আমার নিয়মিত রুটির সাথে যে খাবারটা আমি স্বাভাবিকতই খাই, সাবেক লোকজনের মতো, ওই মিশ্রণ। এই যে মিশ্রণটি, এই যে পরোটা ভাজি এবং 2টে হাঁসের ডিম, একটি ভাজি এবং একটি পোচ করে নিয়েছি, এবং 3টি দেশি ডিম হিসেবে বিক্রি করে কিন্তু সোনালির ডিম, 3টি ডিম আমি সিদ্ধ করেছি। এই যে সিদ্ধ করে নিয়েছি রাতের ডিনার হিসাবে। এই যে বন্ধুরা, আমি এখন খেতে চলে যাচ্ছি। আসলে আপনারা বলবেন না যে এত ডিম খাচ্ছি কেন, শরীরে আসলে সারাদিনই কর্মব্যস্ততার কারণে আমি সত্য কথা বলতে আল্লাহর রহমতে অনেক ব্যস্ত। আমি আইনজীবী পেশায়, মোটামুটি আল্লাহর রহমত, মোটামুটি পর্যাপ্ত মামলা মোকদ্দমা আছে। মানুষ গরিব দুঃখী বড়লোক তারা আমার পাশে, রাজনৈতিক বন্ধুরা অনেকেই ওই উপজেলা এমনকি জেলাব্যাপী আমার কাছে আসে। একটু আগে আমি কোর্ট থেকে ফিরে, চেম্বারের থেকে কিছুক্ষণ আগে আমি বাড়ি ফিরেছি, সে কারণে একটু দেরি হয়ে গেছে ডিনারের। এখন আমি খাওয়ার পথে যাব। সকলে দোয়া রাখবেন যেন আমি ভালো কিছু করতে পারি মানুষের জন্য আমার পেশায়। আর কেউ সমালোচনা করবেন না, এগুলো ফানি ভিডিও, মজার ভিডিও, এবং পেজ আমার যে সোহেল খান, অ্যাডভোকেট সোহেল খানের যে পেজ, এটার পেজ উন্নয়নের জন্য আমি এই খাওয়াগুলো দিই। খাওয়াগুলো দিলে স্বাভাবিকত ভিউগুলো বাড়ে, সেই কারণে কেউ সমালোচনা করবে না, ব্যক্তিত্বের প্রশ্ন আনবেন না। আসলে আমি এমন কোনো কাজ করছি না যেটা ব্যক্তিত্ব হানি করে, আমি কোনো অপকর্ম তো করছি না বা অপরাধ যে কারণে ব্যক্তিত্ব হানি ঘটবে, এটা সবাই করতে পারে। পারলে সাপোর্ট করবেন, না হলে কেউ সমালোচনা করবেন না দয়া করে। আসেন আমরা খাওয়াই চলে যাই। বিসমিল্লাহ। তেল এবং ঝাল পেঁয়াজের মিশ্রণ, বিসমিল্লাহ।
অনেক সুস্বাদু এবং আসলে বলতে হচ্ছে সেই স্বাদ অসাধারণ। আমি এখন ডিম ভাজিটা দিয়ে একটু খাবো। সেই সুন্দর একটু ডিম পোস্ট দিয়ে খেয়ে দেখি পোস্টটা কেমন হয়েছে। একটা ডিম খেয়ে দেখি। ডিম শুদ্ধ ও অসাধারণ রয়েছে। আসলে কোনটাই ভালো কোনটাই খারাপ কোনটা ভালো লাগছে রিজিক আল্লাহর কাছে, শান্তি তৃপ্তি আল্লাহর কাছে। সকলকে যারাই আসলে আপনি মনের দিক থেকে শান্তি প্রিয় হলে মনের দিকে যদি তৃপ্ত থাকেন আল্লাহর প্রতি যদি আপনার সব কিছু ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময়ের জন্য আল্লাহ হাফেজ, বাই।